এই শেখ হাসিনার পাইলে তো গরুর কালো বোনা করার দরকার, আমি যেটা মনে করি সবার জন্য যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এটার কোনো বাধা নাই। আওয়ামী লীগের এই পরিণতি হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী, গরু জবাই দিতে তো এটা গরু না, আরো 10টা গরু জবাই করার দরকার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাতে। যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। আওয়ামী লীগের এই পরিণতি হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী। আমি বলবো সে শেখ হাসিনা সে বাংলার মানুষকে ভালোবাসে না। যদি বাংলার মানুষকে সে ভালোবাসতো তাহলে বাংলার মানুষ তাকে মাথায় করে রাখতো। সে বাংলার মানুষকে প্রত্যাখ্যান করছে। সে চাইছে সেই ভারতের দিয়ে সে বাংলার মানুষের দরকার নাই, এই ভারত থাকবে আর এই বাংলাদেশের প্রশাসন পুলিশ প্রশাসন থাকবে, এদেরকে সে আজীবন ক্ষমতা থাকবে। এই জন্য বাংলার মানুষ ঘরে ছোট বড় বিরুদ্ধ আবাল যত আছে সব তার বিরুদ্ধে অসন্তুষ্ট, তার প্রতি নারাজ। গরু জবাই দিতে তো এটা গরু না, আরো 10টা গরু জবাই করার দরকার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাতে। হ্যাঁ, এই যা করছে এই দেশে, মানে মানুষ পিড়াইলেও তার আপত্তি মিটবে না। মানুষ এই বাংলাদেশের 18 কোটি মানুষের সারা রাত মনে করেন ঘরের বাইরে রাখছে, জঙ্গলে রাখছে, বিলে রাখছে, জিলে রাখছে। এই শেখ হাসিনা, কুনি শেখ হাসিনা। হ্যাঁ, যত গুম খুন আয়না করে আমাদের, হ্যাঁ, সাধারণ একটা ডিবির প্রধান ছিল হারুন, হলো একটা সাধারণ ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আজকে এই মানুষকে গ্রেপ্তার করে পিন্ডিং মামলা, গাইবি মামলা সম্পূর্ণ এইগুলা এই মানে পরিবেশ করছে এই শেখ হাসিনার কথাখালি। এই শেখ হাসিনার পাইলে তো গরুর কালো বোনা করার দরকার, আমি যেটা মনে করি। হ্যাঁ, গরুটা হলো শেখ হাসিনার উদ্দেশ্যে, শেখ হাসিনার বাড়ি ভাঙতেছি, এই আনন্দতে আমরা গরু জবাই করতেছি। হ্যাঁ, আমাদের সকলেই মানে আমরা যারা আছি ছাত্র সমাজ, তারপরে জামাত ইসলাম, হ্যাঁ, মানে সকলে আমরা বিএনপি পক্ষ থেকে মানে সকলেই মনে করেন এই অবস্থা। সাধারণ লোকও তার পক্ষে খুশি, সাধারণ লোক তো আরো পক্ষে। সবাই হ্যাঁ, রান্না হইলে তৈরি হবে, অথচ কালো বোনা হবে আনন্দতে কায়াম। হ্যাঁ, এইখানেই হবে, ঠিক আছে, উন্মুক্ত বাংলাদেশ হবে, এটাই আমরা চাই, আর কোনো কিছু। হ্যাঁ, সবার জন্য যে আইতে পারে এই নিব, ঠিক আছে, এটার কোনো বাধা নাই, এই শেখ হাসিনা আজকে আমরা 11টা মামলা দিয়ে আজকে দেশান্তরী করছে এই আওয়ামী লীগ সরকার। আমাদের সাহসিকতার যে পরিচয় দিয়েছে একটা বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে, তোমরা যে অনস্বীকার্য ভূমিকা রেখেছো, হ্যাটস অফ মাই বয়েস। জ্যানজি বলি বা আমরা সাধারণ জনগণ বলি, রিক্সা মুচিওয়ালা থেকে শুরু করে সবাই এই আন্দোলনটার সাথে অংশগ্রহণ করেছে। এই বিজয় শুধু তোমরা একা ছিনিয়ে আনোনি, সর্বাত্মকভাবে আমরা এই বিজয় অর্জন করেছি। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, তোমরা পড়ালেখা করবে, পড়ালেখার পাশাপাশি যতটুকু দরকার সেটুকু করবে, তবে অতিরঞ্জিত কোনো কিছু করতে যাবে না, যেটা আসলে আমরা বাবা মা হিসেবে বা আমরা তোমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের চোখে ভালো লাগবে না। এই ধরনের কোনো কর্মকাণ্ড তোমরা করবে না। নৈতিকভাবে যৌক্তিকভাবে যেটুকু করার দরকার সেটুকু তোমরা করো, এই অনুরোধটা থাকবে। অবশ্যই তাদের প্রতি বার্তা থাকবে, তারা যেন বিগত ফ্যাসিস্ট সরকারের 15-16 বছর যা করেছে এবং এখন তারা যে মাসুলটা দিচ্ছে, এটা থেকে ভবিষ্যৎ সরকার যেন শিক্ষা গ্রহণ করে, তারা যেন এই ধরনের কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটান, গণতন্ত্র হরণ করার মতো দুঃসাহসিকতা যেন না দেখান। জ্যানজি ওরা একটা আলাদা একটা জেনারেশন, ওদেরকে দমিয়ে রাখা কারো পক্ষে সম্ভব না, না আপনাদের পক্ষে সম্ভব হয়েছে, না ভবিষ্যৎ অন্য কোনো সরকারের পক্ষে সম্ভব হবে। ওদেরকে আপনারা অবশ্যই সম্মান করবেন, সমীহ করবেন এবং ভয় পাবেন, এটুকুই বলার আছে।